আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটি আম বাগানে। এখানে প্রায় 1200 গাছ রয়েছে। যেখানে এই গাছের মালিক এবং জমির মালিক এই গাছগুলি বাৎসরিক হিসাবে কিন্তু দিয়েছে। বৎসরে যত আম হবে এই আমগুলি কৃষক নিয়ে যাবে এবং বাৎসরিক ভাড়া শুধুমাত্র আম গাছের জন্য এই মালিক 2 লক্ষ টাকা নিয়েছে। এটা একটু লম্বা জাতের আম, সুন্দর না? প্রচুর আম ধরেছে। এই যে দেখেন, এই যে ওইদিকে আছে হচ্ছে, এটা হচ্ছে ব্যানানা জাতীয় আম, হচ্ছে রূপালি। এই যে দেখেন, দেখছেন? দেখছো? এই যে দেখেন, এইটা হচ্ছে আম রূপালি। তো এইখানে আমি মোটামুটি দেখলাম, এই যে ইউ সেটটা দেখাও, হচ্ছে আম রূপালি। তো এইখানে 1200 গাছ আছে। 1200 গাছের মধ্যে বিভিন্ন রকমের আম ধরেছে। ঝুলে আছে আম গাছ, দেখেছেন? এই যে একদম মাটি থেকে একটু উপরে। আমি ভয়ে যাব না, ওখানে সাপের ভয় থাকতে পারে, এই আর কি। সুন্দর না? অনেক সুন্দর। তো এখানে আম রূপালি দেখতে পাচ্ছেন যে প্রচুর আম, দেখছেন? এই যে প্রচুর আম এখানে, আম রূপালি, হিমসাগর, ল্যাংড়া। এরপরে এই যে আমি ওখানে যাবো না, ভয় করতেছে। আসেন, এই যে দেখেন কত সুন্দর আম গাছ। এই সবচেয়ে সুন্দর আম গাছগুলো কিন্তু অত বড় না, দেখতে পাচ্ছেন, খুব ছোট ছোট। কিন্তু এই ছোট গাছের মধ্যে প্রচুর আম ধরছে। এই যে প্রচন্ড আম আছে। চলেন আরো দেখাই। এই যে প্রচন্ড আম গাছ, এখানে আমার হাতেই ধরে ভালো অনেক না? না শুধু গাছ। ও, এরপর জাম সপ্তাহে হলেও তার না হলেও তার, মানে গাছ আগে থেকে বিক্রি হয়ে গেছে। ও আচ্ছা। এখানে যাদের এই আম গাছের বাগানটা, আম গাছগুলি সে গাছগুলি বাৎসরিক হিসাবে শুধু গাছগুলি দিয়েছে, যে 1 বছরে এই গাছে যত আম হবে এই আম কৃষক নিয়ে যাবে এবং তাকে এই গাছের জন্য একটা মজুরি দিতে হবে। এই মজুরি বাৎসরিক 2 লক্ষ টাকা সে দিয়েছে। তারও আম গাছ দেখাই, দেখেন, তাহলে ভালোই যে কৃষক কিন্তু আম ফলন করতেছে। যদি প্রাকৃতিক ভাবে আম বেশি উপার্জন হয় তাহলে কৃষকের লাভবান হয়। আবার যদি অনেক সময় প্রাকৃতিক কারণে ঝড়ে পড়ে যায় তখন আবার সে লস করে। তো আম বাগানও কিন্তু একটা আপনার সফল ব্যবসা যদি প্রাকৃতিক ভাবে আম গাছে ধরে। চলেন আরেকটু দেখাই। ঝুলে আছে আম গাছ, দেখেছেন? এই যে একদম মাটি থেকে একটু উপরে। আমি ভয়ে যাব না, ওখানে সাপের ভয় থাকতে পারে, এই আর কি। এই যে দেখেন, এই যে সুন্দর না? অনেক সুন্দর। কৃষি কাজ কে করে? আপনি? মাঝে মাঝে